হাই বন্ধুরা, আজকে আমরা দেখব এই প্রশ্নটা। ক্লোরিন যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 17 এর পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করব। তো এই জিনিসটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে ইলেকট্রন বিন্যাস জানতে হবে। তো আমরা জানি যে এসে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2টা, আর বিতে সর্বোচ্চ কয়টা থাকতে পারে, 6টা। তো আমরা এখন লিখব 1 S 2 S, তারপর 2 P 6। তাহলে প্রথমে আমরা 2টা দিলাম, তাহলে 2টা এখানে গেল, 2টা তাহলে গেল কয়টা আমাদের সর্বমোট? মোট আমাদের ইলেকট্রন গেল হচ্ছে গিয়ে 4। তারপরে আমরা এখানে কয়টা দিতে পারবো, আর 6টা, তাহলে চলে গেল আমাদের 10টা। তারপরে 3S 3P এবং 3P, তারপরে কি 3D। আচ্ছা, তারপরে কত গেল আমাদের, 10 12। আচ্ছা, তাহলে 12 আমাদের হাতে আছে কয়টা ইলেকট্রন, এই হচ্ছে 5টা। তাহলে কিন্তু আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কীরকম, এই যে এরকম। তাহলে এইটুকু যে ইলেকট্রন বিন্যাস, এটা কিন্তু আমাদের নিয়নের ইলেকট্রন বিন্যাস, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। তো তাই যদি হয়, আমরা যদি অপর পাতায় যাই, এইটুকু হচ্ছে নিয়ন। তারপরে আমরা কত গেছি, 3S এবং 3P। তাহলে এখানে ছিল 2, আর এখানে ছিল কত, 5। তাহলে আমরা এর পর্যায় সারণীতে এখন ইলেকট্রন বিন্যাস সহজে নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কী করবো, যেহেতু P ব্লক, তার জন্য আমাদেরকে প্রথমে 10 যোগ করতে হবে। তারপরে এই Pতে ইলেকট্রন সংখ্যা এবং S ইলেকট্রন সংখ্যা যোগ করতে হবে। তাহলে 2 যোগ 5। তাহলে এর যে কত পেলাম আমরা, এই 17। এই 17 হচ্ছে তার গ্রুপ। 3 যেহেতু সামনে আসছে, তাহলে 3 হবে তার পর্যায়। তো আশা করি ওটা বুঝতে পেরেছো। যদি এরকম ভিডিও তোমরা আরও চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং এই জিনিসটার কোনো কিছু তোমাদের বোঝা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে যে কোন অংশে তোমরা বুঝোনি।